সাই 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 চাই, সাই 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 চাই। এখন চনপাড়া সাই করতে গেলে আমার সাথে কিন্তু আপনাদের কিছু কাজ করতে হবে। আপনারা করবেন? আপনারা 1974 সালে না 74 ডিসেম্বরে বোধ হয় 74 ডিসেম্বরে আপনারা রূপগঞ্জের বাসিন্দা হয়েছে, কিন্তু আপনারা ভোটারও রূপগঞ্জের সবকিছু ঠিক আছে, সমস্যা শুধু একটাই, আপনাদের জায়গাটা পার্মানেন্ট করে দেয়। আমি দেখেছি রূপগঞ্জের মানুষ যারা এতদিন প্রতিনিধি অনেকেই ছিল, আমি বলবো তারা আমার চেয়ে অনেক বেশি বিজ্ঞ, অনেক বেশি আন্তরিক চেষ্টা করে গেছে। এখন পর্যন্ত আপনাদের আপনাদের স্থায়ী করার জন্য এই ফাইলটা ওপেন করেন, যে দাপ্তরিক যেই কাজটা যেটার মাধ্যমে আপনাদের স্থায়ী চাবে সরকারের কাছে, এই কাগজটা তারা এখন পর্যন্ত দেয় না। এইখানে সবচেয়ে বড় সমস্যা পড়ে গেছে। আমি আপনাদেরকে কথা দিয়ে গেছিলাম ইলেকশনের আগে, আপনাদের জমি আপনাদের কাছে পৌঁছায় দিব। আমি বলেছিলাম আমি পাস করে ফেল করে আমি চেষ্টা করবো আপনাদের জমি যাতে আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি। কারণ রূপগঞ্জের সবচেয়ে কর্মঠ মানুষ আপনারা, সকাল হলে ফজরের নামাজ হলে হাজার হাজার লোক আপনারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে কর্মস্থলে যান, হাজার হাজার লোক মাগরিবের সময় ফেরত আসে। এইখানে দুই একজন খারাপ লোকের জন্য পুরো চনপাড়ার নামটা খারাপ করছে। আমাকে যদি বলে সারা রূপগঞ্জের সবচেয়ে ভালো মানুষ কোথায় থাকে, আমি সবসময় বলি এটা হলো আমার চনপাড়ার মানুষ সবচেয়ে ভালো মানুষ। এই জন্য আমি কথা দিয়ে এসেছিলাম যে আপনাদের স্থায়ী জায়গা দেওয়ার পরে আমাকে ওইখানে একটা জায়গা দিবেন, আমি ওইখানে বাসা করবো, আমার বউ বাচ্চা নিয়ে আপনাদের সাথে থাকতে চাই। এটার জন্য আমি আগাচ্ছি, এইভাবে করে আমি আগাচ্ছি। এখন কিছু জিনিস আমরা একটা জিনিস শিখেছি, চাওয়ার সময় কামান চাবেন, পিস্তল হলে পাবেন, আমার একটা কথা আছে না? আমার চাওয়ার মধ্যে কিন্তু অনেক কিছু চাওয়া ছিল, যেটা অনেক সময় বুঝতে আপনাদের মধ্যে সমস্যা হচ্ছে। সমস্যাটা কোথায়? আমি বলেছি একটা মিনিট, একটু কথা শুনেন, একটু কথা শুনেন। এখানে কথাটা ছিল চনপাড়াবাসীকে যারা যারা আছে, যে যেখানে আছে তাদের জমিটা পার্মানেন্ট করবেন। আর যদি বহুতল ভবন যদি করতে চায় অথবা কেউ যদি তার বাসা করতে চায়, তাহলে এইটারও যেটা পারমিশনটা করে দেয়। আর এইটা করতে গেলে তো আপনাদের টাকার দরকার, কারণ ধরুন আপনার জমি পার্মানেন্ট হলো, তাহলে আপনাদের টাকার দরকার হবে না নাকি? তাহলে টাকাটা দরকার হলে আপনার টাকাটা পাবেন কোথেকে? এইটা আমি বলেছি, এডিবির সাথে কথা বলেছি, রাজুকের মাধ্যমে এডিবির সাথে কথা বলেছে। ইভেন বাংলাদেশ ব্যাংকের যারা আছে কর্মকর্তা তাদের সাথে আমি কথা বলেছি। ইভেন ওয়ার্ল্ড ব্যাংকের যে বাংলাদেশের হেড তার সাথে আমি কথা বলেছি, যাতে এইখানে সফট লোন অথবা সুদবিহীন লোন যাতে পায়। ধরে আপনারা 500 টাকা পাইলেন অথবা 5 লাখ টাকা পাইলেন, এই টাকাটা কোনো ইন্টারেস্ট ছাড়া 10 বছর পরে যাতে ফেরত দিতে পারেন, এইটার জন্য আমি চেষ্টা করছি। এখন এই চেষ্টা করতে গেলে শিক্ষিত অনেক সময় অনেকভাবে করে লেখা লাগে, যেটা আপনাদের মধ্যে বুঝতে অনেকের সমস্যা হচ্ছে। আমি তারপরে বলেছি যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, ওই চিঠি পরিবর্তে আরেকটা চিঠি আমি দিয়ে দিব, যাতে সহজ বাংলা যাতে আপনারা বুঝতে পারেন, ওইভাবে করে আমি চিঠি। আমি একটা স্লোগান প্রথমে দিতে চাই, তারপর অন্য কথা চাই। সাই 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 চাই, সাই 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 চাই। এখন চনপাড়া স্থায়ী করতে গেলে আমার সাথে কিন্তু আপনাদের কিছু কাজ করতে হবে। আপনারা করবেন? এটা হলো আমার মানব বন্ধন করতে হইতে পারে, আমার রাস্তা অবরোধ করতে হইতে পারে, আমার বিভিন্ন জায়গায় যেতে হইতে পারে। আপনারা কি আমার সাথে যাবেন? চনপাড়ার যে হাজার হাজার লোক যাবে, যদি আমি যদি বলি চনপাড়ার একজন লোক বাসায় থাকবে না, সব বাচ্চারা আমার যত মা বোনরা আছে যারা আছে সকলে আমার সাথে একসাথে যাবেন, আমরা গেলে করে রাখবো। ভাষার জমি চনপাড়ার মানুষকে 52 বছর ধরে আপনারা আটকে রাখছেন, এই 52 বছরের মুক্তি ইনশাল্লাহ
আপনারা দিয়ে ছাড়বেন। এখন আরেকটা কথা আসি, এখন শুধু চনপাড়া, আমার কিন্তু দাবি কয়েকটা আছে চনপাড়াকে নিয়ে, আপনারা শুনবেন সবগুলি দাবি। চনপাড়া 70,000-এর মতো বাসিন্দা, মতো 70 নাকি 75,000, 70 নাকি 75,000 বাসিন্দা আছে। 70-75,000 বাসিন্দা থাকলে চনপাড়া কি একটা ইউনিয়ন হয় না? তাইলে আমার চনপাড়া যখনই আপনাদের নামে জমিটা রেজিস্ট্রেশন হবে, ওর সাথে সাথে চনপাড়াকে আলাদা একটা ইউনিয়ন বানানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। 70,000 যেখানে ভোটার আছে, যেখানে 7,000 পরিবার থাকে, ওইখানে কেন চনপাড়া আপনার ইউনিয়ন হবে না সেটা আমার জানা নাই। ইনশাল্লাহ আমি যত চেষ্টা করবো চনপাড়াকে আলাদা করে ইউনিয়ন বানায় দেওয়ার জন্য। আচ্ছা, আমি আপনাদের কাছে এইটা হলো আরেকটা দাবি আছে আপনাদের, মানে আমি চনপাড়া হয়ে আমি দাবি না করি, কারণ চনপাড়াকে আমি আমার মতো মনে করি, এর জন্য আমি আপনাদের হয়ে দাবিগুলো কিন্তু জানাই। আরেকটা জিনিস আমি বলেছি যে চনপাড়ায় কিন্তু সর্বোচ্চ কর্মঠ মানুষ বাস করে, এর জন্য চনপাড়ায় একটা ট্রেনিং সেন্টার দরকার না? আমি অলরেডি একটা বিল্ডিং এর মতো ঠিক করে ফেলেছি, যে বিল্ডিংটাতে আগে বিভিন্ন কাজ হতো, ওই বিল্ডিংটাকে ঠিক করেছি। এখন আমি নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স আর বিকেএমির সাথে কথা বলছি, আজকে বোধহয় পরিদর্শনে যাবে, গেলে এখানে একটা ট্রেনিং সেন্টার দিবে, যে ট্রেনিং সেন্টারের মাধ্যমে আপনাদের সার্টিফিকেটও দিবে, যে সার্টিফিকেটের মাধ্যমে যাতে আপনারা যে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি অথবা অন্যান্য জায়গায় চাকরি পান। এটা কি আপনাদের দরকার নাকি দরকার না? ইনশাল্লাহ এটা আমি করব। আরেকটি আছে যে লেখাপড়ার মান, আমি যেটা সংসদে আপনাদের নিয়ে আমি কথা বলেছি, আমি বলছি না, অনেক সময় আপনারা বলতে পারেন আপনাদেরকে আমি ছোট করি, এটা কেন করে জানেন? আপনাদের জমিটা যাতে তাড়াতাড়ি পান মারেন না। আমি অনেক সময় অনেক জায়গায় অনেক ভাবে করে আমি কিছুটা এমনি করে কথা বলি, কারণ আমার মেন টার্গেট হলো আপনাদের ছোট আর বড় আনা, আমার জমিটাকে পার্মানেন্ট করতে হবে। চনপাড়ার আপনাদের লেখাপড়ার মান কিন্তু খুবই খারাপ, একজন স্টুডেন্ট পাস করে, সেটা আমি এর জন্য আমরা বিএনপি পরিবার সকলে একসাথে মিলে, আমরা ঠিক করেছি যাতে ওইখানে একজন আর্মি কর্নেল হোক, ব্রিগেডিয়ার হোক, আর্মির মধ্যে মাধ্যমে যাতে আপনাদের স্কুলটা যাতে চলে, স্কুলের বাচ্চারা যাতে ভবিষ্যতে বুক ফুলায় চলতে পারে। আপনারা চান নাকি চান না? ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সমস্যার সমাধান, এই 1 তারিখের থেকে আমরা এই জিনিসটাকে সমাধান করার চেষ্টা করবো। 1 তারিখের থেকে আন্দোলন যাবে। আরেকটি হলো আপনাদের যে পানির পাম্পটা আছে, আবার বললাম আপনাদের যে পানির জন্য যে বিলটা নিচ্ছে, আমি বলবো আমি চেষ্টা করতেছি, এটা আমি পল্লী বিদ্যুতের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে, আপনাদের কাছে যাবে, আবার গেলে পানিটাকে ফ্রি করে দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। আমরা বিএনপি পরিবারের যারা আছে, আমাদের যারা নেতৃত্ব যারা দেয়, সবার সাথে বসেছি, সবাই মিলে আমরা এটাকে ফ্রি করে দেওয়ার জন্য চেষ্টা করবো। এটা ফ্রি হলে যে আপনারা খুশি হবেন না, এই খুশি হবেন না। এখন যদি আপনারা চনপাড়াকে নিয়ে স্বপ্ন আমার অনেক বেশি, অনেকে বলে না আমি শুধু ফুটবল নিয়ে স্বপ্ন দেখি, সবচেয়ে বেশি স্বপ্ন দেখি চনপাড়াকে নিয়ে। চনপাড়ার যেই মাঠটা আছে আপনাদের নদীর পাড়ে একটা ছোট একটা মাঠ আছে, ওই মাঠটা অলরেডি আমি মহোদয়ের সাথে আলাপ করেছি, যাতে ইমিডিয়েটলি ওই মাঠটা যাতে বাচ্চাদের খেলার জন্য সামগ্রী দিয়ে যাতে বাচ্চারা যাতে খেলতে পারে, ওই যে ব্যবস্থা করে দিচ্ছি। এইবার আসেন নাটকের ব্যাপার। আমি ওই দিন জলশ্রী সবার সাথে বসছি, জলশ্রী সব আর্মিদের সাথে বসা হয়েছে। 1 মিনিট আর্মিদের সাথে বসার পরে আমি তাদের কাছে বলেছি যে কাঠপাড়া ইউনিয়ন
মেয়ে ওনাদের জলসিঁড়িটা। তাহলে কায়েতপাড়া ইউনিয়নে আপনারা না, তখন তাদের কাছে একটা আবদার করেছি যে টোটাল কায়েতপাড়ায় যদি মাদক থাকে তাহলে আপনার বাসায় তো মাদক বিক্রি হচ্ছে, তাহলে শুধু জলসিঁড়ি যদি আপনারা ট্যাকেল দিতে চান আমার ট্যাকেল দিলে হবে না, এটা টোটাল কায়েতপাড়াটা আমাকে ট্যাকেল দিতে হবে। ওরা স্বীকার করেছে, স্বীকার করে আমাকে বলেছে যে ওরা বিভিন্ন ওয়েতে বিভিন্ন টিম পাঠাচ্ছে, টিম পাঠায় তারা নামগুলিকে কালেক্ট করার চেষ্টা করছে। ইভেন আমার থেকে তারা দিয়ে শুনেছে যদি আপনার দলের লোক হয়, অন্য দলের লোক হয়, অথবা আপনার আত্মীয় স্বজন হয়, তাদেরকে আমি সুপারিশ করবো না। এইখানে স্পষ্ট ভাষায় বলে আসছি, আমার দলের লোক হলো অথবা আমার নিজের ভাই হলো, তাকে আপনারা ছেড়েন না। কারণ মাদক এই সমাজকে শেষ করছে না, সারা বাংলাদেশকে শেষ করছে দিচ্ছে। সারা বাংলাদেশের মানুষজন একটি সমস্যায় পড়ে গেছে, সেটা হলো মাদকের সমস্যা। সেটার জন্য আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সাহেব নতুন একটি আইন করেছে, যে আইনটি মাদক নিয়ে ধরা ফেলে তাকে মৃত্যুদণ্ড হতে পারে। আমি আপনাদের কাছে, আমার এখানে ভাইরা বলেছে যে আপনাদের মাধ্যমে আমি সবাইকে এই জিনিসটা জানাতে চাই, মাদকের সাথে কেউ যদি আপনারা জড়িত থাকেন অথবা আপনাদের পরিবারে কেউ জানতে অজান্তে যদি জড়িত থাকে, দয়া করে তাকে সরাই ফেলবেন। মিনিমাম 7 বছরের জেল, নাহলে মৃত্যুদণ্ড আছে। এর চেয়ে খারাপ কোনো কাজ হবে না। আমার সামনে যদি আমার ছেলে 7 বছর জেল খাবে, আমার মেয়ে 7 বছর জেল খাবে, আমার ছেলে অথবা মেয়ে মৃত্যুদণ্ড আসামি হয়, তাহলে একটা বাবার মরে যাওয়ার মতো লাগবে। এই জন্য আপনাদের মাধ্যমে বলতে চাই, দয়া করে কেউ যদি থাকে তাদেরকে সরাই ফেলেন। শুধু চরপাড়া না, কায়েতপাড়া না, সারা রূপগঞ্জবাসীকে আমি এই আহ্বান জানাবো, আপনারা দয়া করে এই নিষ্ঠুর কাজের থেকে আপনারা চলে আসেন। আপনারা কষ্ট করে এসেছেন, আজকে অনেক গরম, এই গরমের মধ্যে আপনারা এসেছেন। তবে চরপাড়াকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের সকলকে। আমরা চরপাড়াকে সুন্দর করে সাজিয়ে আপনাদের জমি আপনাদেরকে ফেরত দিব। ইভেন এইখানে যদি পরবর্তীতে কিছু করতে চান, সেটা হলো আপনারা বসে ডিসিশন নেবেন আপনারা কি করবেন। আপনারা বসে ডিসিশন নেবেন আপনারা কি বানাবেন নাকি না বানাবেন, আপনারা লোন নিবেন নাকি নিবেন না। কিন্তু প্রথম কাজ আপনাদের জমি আপনাদের ফেরত দিব। তবে একটা কথা দিয়ে যেতে হবে, আমি যদি ভালো কাজের জন্য আপনাদের এটার জন্য ডাক দেই, আপনাদের ঘরে একজন মানুষ ধন্যবাদ জানাই। আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং যারা যারা এখানে এসেছেন, চরপাড়া বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমি ধন্যবাদ জানাই। আমার জামাতে ইভেন অন্যান্য দলের নেতৃবৃন্দরা যারা চরপাড়ার ডাকে, দেশের কাজে, রূপগঞ্জের ডাকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে কাজ করতে পারি, এই জন্য আমার ডাকে এসেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই।